আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। এখন আমরা সর্বশেষ সেগমেন্ট অর্থাৎ চতুর্থ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমার হাতে একটি ইমেইলে প্রশ্ন আছে। এক ভাই প্রশ্ন করেছেন যে ক্যান ইউ প্লিজ লেট মি নো দ্যাট ইফ আই ডু অ্যাজ সেলফ এমপ্লয়েড অ্যাজ এ মর্গেজ অ্যাডভাইজার, পেনশন অ্যাডভাইজার অথবা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, এটা হালাল হবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সুদ নেয়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয় এবং সুদ লেখে, তারা সবাই একই গুনাহের ভাগী। অর্থাৎ সুদ নেওয়ার যে গুনাহ, সুদ দেওয়ারও একই গুনাহ, এবং জেনে বুঝে এই সুদের সাক্ষী হওয়ারও একই গুনাহ, এবং জেনে বুঝে এই সুদের কারবার লেখাও একই গুনাহ। এটা মুসলিম শরীফের সহিহ হাদিস। এখন মনে করেন মর্গেজের শুধু কথা না, যে কোনো ডিলিংস, ফাইন্যান্সিয়াল ডিলিংস যেটার সাথে আপনার সুদের বিষয়টা জড়িত আছে, এই হাদিস অনুযায়ী আমরা সবাই কিন্তু মানে মারাত্মক গুনাহের মধ্যে পড়ে যেতে পারি বা পড়ে যাব। আর সুদের ব্যাপারে আমি নিজে কয়েকটা হাদিস পড়ার পরে আমার শরীর আসলে কেঁপে যায়। একটা হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া হলো নিজের মায়ের সাথে জেনা করার সময়, বা জঘন্য, নিজের মায়ের সাথে ব্যভিচার করার চেয়েও খারাপ, জঘন্য। আর এক হাদিসে বলেছেন যে ওই একই, যে এক দানা পরিমাণ সুদ খাওয়া হলো 63 বার জেনা করার চেয়েও জঘন্য। 63 বার, তার মানে ওই হাদিস হলো মায়ের সাথে জেনা করার সমান, আর এখানে হচ্ছে মায়ের সাথে তাহলে 63 বার জেনা করার চেয়ে জঘন্য। আর আরেক হাদিসে বলা হয়েছে যারা জেনে বুঝে সুদ খাইলো, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অনুমতি দিয়েছে। মানে সুদের বিষয়টা হলো এত কঠিন, কারণ এর সুদ ব্যবস্থার কারণে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় নানান ধরনের অন্যায় অত্যাচার হয়, যে কারণে আল্লাহ এবং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান এ ব্যাপারে অত্যন্ত অত্যন্ত কঠিন। সুতরাং আমরা এখানে বসে কাউকে এ ব্যাপারে এই সুদটাকে হালাল করা আমাদের জন্য সম্ভব না, সুদের কারবারটা আমাদের জন্য হালাল করা সম্ভব না, বা আমরা কাউকে পরামর্শ দিতে পারি না যে আপনি এই ধরনের কোনো কনসালটেন্সিতে আপনি জড়িত হন। কারণ যেখানে হাদিস শরীফে স্পষ্ট বলা হয়েছে যে যারা দেয়, যারা নেয়, যারা লেখে এবং সাক্ষী হয়, তাদের সকলের গুনাহ এক। তো যিনি কনসালটেন্ট, তিনি তো মনে করেন নিজে হয়তো সুদ নিচ্ছেন না, কিন্তু তিনি সুদের পথ বলে দিচ্ছেন, তিনি সুদের সাক্ষী হচ্ছেন, তিনি সুদের কথা লিখছেন, সুতরাং তার 3 গুনাহ হচ্ছে, কিন্তু 3টা গুনাহ হচ্ছে। তো এই জন্যে যারা এই কাজে জড়িত আছেন তাদেরকে মনে রাখতে হবে যে সুদ আল্লাহ এটাকে নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন। আমরা যেন এটাকে সহজ করে না নিই। আমরা আল্লাহর কাছে মানে কিভাবে কৈফিয়ত দেব সেটা কিন্তু মাওলানা সাহেব বলে দিলে হবে না, আল্লাহর কাছে আমাকেই কৈফিয়ত দিতে হবে। এখন আমি সবসময় বলি যে এই ফতোয়াগুলো আপনার মাওলানা সাহেবের কাছে না নিয়ে আপনি নিজে একটু বসে চোখ বন্ধ করে চিন্তা করেন যে কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন তখন আল্লাহকে আপনি বোঝাতে পারবেন কিনা। যদি আপনি আল্লাহকে বোঝাতে পারেন, দ্যাটস বিটুইন ইউ এন্ড আল্লাহ, ঠিক না? তো এই জন্য সুদের বিষয়টা আসলে অত্যন্ত কঠিন এবং আমরা এটাকে কোনো ক্রমে হালকা করে নেওয়া ঠিক হবে না। আল্লাহু আ'লাম। আমরা এক বোন প্রশ্ন করেছেন যে হাজব্যান্ড এবং কিডসদেরকে ইসলামের পথে বা দ্বীনের পথে আনার জন্য স্পেশালি কোনো আমল বা দোয়া আছে কিনা?
আল্লাহু আকবার। বোন দুইটা দিকে বলেছেন, একটা হলো আমল। আমল বলতে চেষ্টা, জি আমল বলতে আমার চেষ্টাকে বুঝে, সেটা হলো যে যারাই দিনের পথে থাকেন তারা যেন অন্যদের প্রতি একটু কোমল হন, একটু সুইট হন। কারণ আমরা অনেক সময় দেখেছি যারা একটু দিন পালন করেন তারা অনেক সময় একটু রুড হয়ে যান। হ্যাঁ, রুড হয়ে যান, এই নামাজ পড়ো না কেন, এই করো না, কারণ আমার ঘরে তোমার ভাত নেই, আমার ঘর থেকে বের হয়ে যান, আন্দারণের কথাবার্তা বলেন, প্রেশার ক্রিয়েট করেন। দেখেন, দিন পালন করার ক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের অ্যাপ্রোচটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপ্রোচ ছিল না, আমাদের অন্যান্য সাহাবায়ে কেরামের অ্যাপ্রোচ এরকম ছিল না। দিনের পথ হলো আল্লাহর পথ, আল্লাহর পথে ডাকতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মাউইযা মানে হলো ওয়াজ করা, সুন্দর করে বলা। হাসানা, শুধু মাউইযা বললেও কিন্তু হয়ে যেত। হাসানা বলেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত দিয়ে বলতে হবে, ডাইরেক্ট কথা না কিন্তু। আমরা তো একদম মনে করে ছুরির মতো বলে দিতে, ভাই নামাজ না পড়লে পিটা দেবো, ঠিক না? এটা কিন্তু হিকমতের কথা না। আর হিকমতের পরে আবার বলেছে মাওয়াইজা, মাওয়াইজা বলা হয় খুব চমৎকার করে যাতে মনটা গলে যায়। তারপর আবার হাসানা, তিনটা দিক আল্লাহ বলেছে। সুতরাং আল্লাহ যাদেরকে দিনের বুঝ দিয়েছেন তাদেরকে জন্য দাওয়াতের বুঝটাও দান করেন। আমিন। আমি বুঝাতে পারছি কিনা? একদম। সুতরাং যারা দিনদার তারা কিন্তু প্রত্যেকেই আবার দায়ী। দায়ী হওয়ার জন্য টুপি মাথায় দেওয়ার দরকার নেই, দায়ী হওয়ার জন্য ইমাম হওয়ার দরকার নেই। সকল মুসলমান, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, আমরা প্রত্যেকে কিন্তু দায়ী। কারণ আল্লাহ দিনের পথে আমাদের সবাইকে বলতে হবে, ডাকতে হবে। আর আল্লাহ দিনের পথে বলতে গেলে, ডাকতে গেলে আমল হলো এটা, যে আমি যে আল্লাহ দিনকে বুঝি, পালন করি, আমি যে মজা পাই, আমি যে শান্তিতে থাকি, এই কথাগুলো তাদের সাথে শেয়ার করা দরকার। এবং যারাই শান্তি পান না তারা যে কি সাফারিংটা করেন, এটা এক্সাম্পল দিয়ে তাদের বোঝানো দরকার। দুনিয়াতে কি কষ্ট হয়, কবরে কি কষ্ট হবে, আখিরাতে কি কষ্ট হবে। একটা মানুষের হেদায়েত পাওয়ার জন্য তো আল্লাহর রহমত অবশ্যই দরকার আছে, কিন্তু কিছু বুঝেরও দরকার আছে। একটা বুঝ হলো যে আমি যে কাজগুলো করছি আসলে কি আমি শান্তিতে আছি? নামাজ না পড়ে কে শান্তিতে আছে বলেন? আমরা তো আলহামদুলিল্লাহ যাই টুকটাক চেষ্টা করি নামাজ পড়ার। নামাজ পড়ার পরে যে মনটা ভরে যায়, সুবহানাল্লাহ। নামাজ না পড়ে তো এরকম মনটা ভরে না। আপনি নামাজের টাইমে বসে বসে সিনেমা দেখেন, গল্পগুজব করেন, পরে দেখবেন মনটা আসলে কিন্তু খালি লাগে, একটা লোনলিনেস পেয়ে যায়। হ্যাঁ, এটাই কি প্রমাণ করে না যে আল্লাহর পথে আমার থাকা দরকার? আর আরেকটা রিয়ালিটি হলো যে আমাকে তো মরতে হবে, আমাকে তো কবরে যেতেই হবে। আপনি যত বড় পণ্ডিত হন, যত বড় ইন্টেলেকচুয়াল হন না কেন, যত বড় বুদ্ধিমান হন, এখান থেকে তো বাঁচার কারো পথ নেই। এখন কবরে গেলে কি কি হবে কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলেই দিয়েছেন। আমার এগুলো সব হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন যে দুই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, খেয়াল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র, তারা ইন্তেকাল করেছেন, তাদের কবরে আযাব হচ্ছে। দেখেন, আপনি আমি যত বড় পণ্ডিত ওলিয়া উলিয়া হই না কেন, সাহাবাদের সমান তো আমরা কেউই না, সোজা কথা। এখন নবীর সাহাবা হওয়ার পরেও তাদের কবরে আযাব হচ্ছে কেন? ছোট ছোট কারণে। একটা হলো যে তিনি যখন টয়লেট করতেন তখন পেশাব থেকে তিনি নিজেকে অতটা খেয়াল করতেন না, কবর টুবলাতে পেশাব লেগে যেত, এই কারণে তার আযাব হচ্ছে। আরেকজন ছিলেন চগলখোর, এর কথা ওর কারে লাগাতেন। তিনি কিন্তু সাহাবী, ঈমান নিয়ে মরেছেন, তারপরেও কবরে আযাব হচ্ছে। আর এরপরে যদি আমরা এই সমস্ত এতগুলো করি, কবরে আযাব থেকে আমরা কিভাবে বাঁচবো? এই প্রশ্নটা আমাদের করা দরকার। জাযাকুমুল্লাহ শেখ, আমরা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাকে শুকরিয়া, আশা করছি অফটেন ইনশাআল্লাহ পাবো আপনাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন। ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই বোনেরা, শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আমরা নিজেরাও চেষ্টা করছি, বারবার অবহেলিত এবং কষ্টে আছে যে মানুষগুলো, সেই মানুষগুলোর জন্য আমরা সবাই মিলে দোয়া করব, চেষ্টা করব, সহায়তা করব। এরকম সহ যারা সারা পৃথিবীতে সাফারিংসে আছে, আল্লাহ যেন তাদেরকে সাফারিংস থেকে মুক্তি দান করেন এবং একটি সুন্দর ব্যবস্থাপনা নিয়ে যান। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা আমরা এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা।
জানি না কত সুন্দর তুমি আল্লাহ।